আমরা দিলাম, মুখ্যমন্ত্রী আমাদেরকে পাঠালেন, তুমি ভালো করে পড়াশোনা করবে, আমরা এই আশা রাখি যাতে তুমি 12 পাস করার পরে আমরা আবার তোমার সাথে দেখা করতে পারি, এইভাবেই তোমার সাথে আমরা মিলতে পারি, সেই আশা এবং বিশ্বাস রেখে আজকে আমরা তোমার যৎসামান্য সাহায্য করব। প্রথমে আমি আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবের ফেসবুকে আমি মেসেজ করি এবং আমার যাবতীয় সমস্যা ওনাকে বলি। উনি আমার সমস্যায় শুনে এবং আমার সমস্যার সমাধান করার জন্য আমাকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমাদের কৈলাসহরের বিবেকানন্দ বিচার মঞ্চের মাধ্যমে আমার সমস্ত সমস্যার সমাধানের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। আমার বাড়িতে আমার সমস্ত বইপত্র পৌঁছে দিয়েছেন এবং খাতা কলম অন্যান্য জিনিস পৌঁছে দিয়েছেন এবং আমার হায়ার এডুকেশনের জন্য যে সমস্ত সাহায্যের প্রয়োজন সেগুলি দেওয়ার জন্য আশ্বস্ত করেছেন। এজন্য আমি কৈলাসহর বিবেকানন্দ বিচার মঞ্চকে ধন্যবাদ জানাই এবং তৎসঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আমার মতো এরকম একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করা একটা ছেলের কমেন্টের প্রতি উনি সাড়া দিয়ে যে আমাকে সহায়তার হাত বাড়িয়েছেন এবং আমার এই পরিবেশের যে আমার বাড়িঘরের যে খারাপ অবস্থা তার সমাধানের জন্য যে আমাকে আশ্বস্ত করেছেন এবং আমি যাতে ভালো করে পড়াশোনা করতে পারি এই জন্য আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই জন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের কৈলাসহরের বিবেকানন্দ বিচার মঞ্চের সকল সদস্যদের। বিপ্লব দেব মহাশয়কে আমি ধন্যবাদ জানাই। আমার ছেলে 11 পড়তো, এবার 1st ডিভিশনে পাস করছে। কীভাবে লেখাপড়া করতো পয়সা দিয়া আমার লগে মারছে, আমি কইছি আমি লেখাপড়া করাইতে পারতাম না, আর আমার সংসারই চলে না। তখন মনে চিন্তা করিয়া সারিয়া বিপ্লব মহোদয়ের কাছে মেসেজ করছে, করার পরে আমার হয় আমি তো খুব ডরাইছি। ডরানির পরে তারা ইয়তনে ফোন করছে, ফোন করার পরে আমার বাড়িতে আইছে, আইয়া সেটা সব ইনকোয়ারি করিয়া দেখিয়া আমার সব কিছু নথিপত্র তারা লইয়া গেছে। যাওয়ার পরে আজকে বই লিয়ে আইছে তারা। এটা করার জন্য আমি এই বিপ্লব দেব মহোদয়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তাছাড়া এই টিমটা যে আছে তারারে আমি অসংখ্য ধন্যবাদ জানাই।